দুই ছেলে বউ হাজব্যান্ড নিয়ে জমিয়ে মজা করে সংসার করছে। আর বলো তোমার বৌমার ব্যাপারে কিছু বড়, নতুন বৌমা বিয়ে করে এসেছে তার ব্যাপারে এরকম হয় সব বাড়িতে যেরকম হয়, কোনো বউ খুব আদরের হয়, কোনো বউ একটু কম আদরের হয়। মিলিয়ে সাজানো সবাইকে নিয়ে আদর করে থাকতে চেষ্টা করেন, শেখাতে চান, আরো ভালো একটা বাড়ি প্রেজেন্ট করতে চান সারা পাড়ার কাছে। সেই লড়াইটাই ভবানী চরিত্রটা লড়ে যাচ্ছে। আমি একজন নতুন ক্যারেক্টারকে ওখানে দেখতে পাচ্ছি, সেই ক্যারেক্টারের সাথে আমি যদি কথা বলি যে তোমার ক্যারেক্টারটা কি বলো। আমার ক্যারেক্টারের নাম কাকুলি। আমি আমার শাশুড়ি, আমাকে ভীষণ স্ট্রিক্ট একটা অ্যাম্বিয়েন্সে কাটাতে হয় সবসময়, কারণ আমার মনে হয় যে আমি কোনো কাজই ঠিকঠাক করি না। কিন্তু আমার পার্সোনালি মনে হয় আমি ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু সেটা ঠিক ওনার মনের মতো হয় না আর কি। আমি এসে থেকে দেখছি একজন শুধু খাবার খাচ্ছে, শুটিং টুটিং করছে না, পাজামা টি শার্ট আর চশমা পেছনে লাগিয়ে পুরো রিল্যাক্স মুডে। ভাই আপনি খাবার কেন খাচ্ছেন সকাল থেকে? আপনার কোনো শুটিং টুটিং নেই নাকি? না না, আজকে আমার ডেকেছে, কল টাইমে ডেকেছে, ঠিকঠাক টাইমে এসেছি, কিন্তু আজকে একটা সিন করিয়ে তারপর খালি আমি প্রোডাকশনে খাবার খাচ্ছি। বা সিনটাও ছিল খাবারের সিন। আমি সকালবেলা এসে ব্রেকফাস্টটা সিনের মাধ্যমে করে নিয়েছি, রুটি তরকারি। তারপর এই রোদে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, সো মেকআপ রুম এসি রয়েছে, এসিতে বসে আছি, প্রোডাকশনে খাবার খাচ্ছি। স্টার প্লাসের একটা পপুলার সিরিয়াল দিয়ার বাতি হামে বাংলা ভাষণ, ওখানে সিরিয়ালটা খুব পপুলার, আমাদের বাংলাতেও খুব পপুলার হয়েছে। পপুলার হওয়ার একটা কারণ হচ্ছে ওটা পুরোটাই রাজস্থানের পটভূমিতে, আর বাংলা সিরিয়ালটা একেবারেই মনে হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটা থেকে উঠে আসা চরিত্রগুলো। একদমই সেটা আমরা দেখেছি, একদম ক্যালকাটা নর্থ ক্যালকাটা ভীতু বাঙালি একটা। একদম একদম। বাড়ির ছেলে তো ভেতরেও নেই বাইরেও নেই, মিষ্টি দোকানও বন্ধ। যা, আর আমার মিষ্টি খাওয়ার হলো না। যাই হোক, পরের বার আবার আসবো কিন্তু মিষ্টি খেতে। তবে টাকা মিনি পৌঁছে গেছিল বেদাতে